নবীজির একজন সাহাবী উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু আনহু 22 বছর বয়স, 22, 22 বছর বয়স। কয় বছর? 22 বছর। টাগরা নওজোয়ান যুবক একজন সাহাবী, 22 বছরের সাহাবী। তিনি হিজরত করে আটলান্টিক মহাসাগর এর ওই পারে আফ্রিকা মহাদেশে গেছেন। আফ্রিকা মহাদেশে 40 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? 40 বছর। মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে গেছেন। তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রহিমাহুল্লাহ একটা ইতিহাসের কিতাব, তিনি লেখেন 40 বছর 22 বছর বয়স নিয়ে গেছেন, 40 বছর দাওয়াত দিছেন। ওনার বয়স হয়েছে 62। বলেন কত? 62 বছর বয়সে আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর, তিনি ওই আটলান্টিক মহাসাগরের পারে গিয়া ঘোড়ার উপর থেকে লাগাম ধরছেন। লাগামটা হাতের মধ্যে নিয়া ঘোড়াটারে হাঁটু পানি পর্যন্ত সাগরের পানির মধ্যে নামাইছেন। নিজের পাটা পানির মধ্যে চুপতেছে। ওই সময় হাত মোনাজাত ধরে আল্লাহর কাছে বলতেছেন। আটলান্টিক মহাসাগর তো সুবিশাল, একটা প্লেন দিয়া সাগর পাড়ি দিতে 8 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। কয় ঘন্টা? 8 ঘন্টা। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরব যাইতে সময় লাগে 6 ঘন্টা, আর এই সাগরটা পাড়ি দিতে সময় লাগে 8 ঘন্টা। উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগরের ওই পারে একজন মানুষ আছে, এটা যদি জানতাম। ওই সময় তো পৃথিবী প্রযুক্তিগত এত উন্নত ছিল না, মানুষ তার নিজের আশপাশটারাই নিজের দুনিয়া মনে করত। এই 8 ঘন্টা আফ্রিকা থেকে মহাসাগর পাড়ি দিলে হলো আমেরিকা। আটলান্টিক মহাসাগরের ওই পারে আমেরিকা, আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে আফ্রিকা মহাদেশ। তিনি দোয়া করে বললেন, আল্লাহ, আমি যদি জানতাম আর ওই পারে একজন মানুষ আছে, এনি হাউ, যে কোনো পদ্ধতিতে এই সাগরটা পাড়ি দিয়া আমি ওই একজনের কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি চলে যাইতাম। এতটুকু স্পৃহা নিয়ে তারা দ্বীনের দাওয়াত, কোরআন ও হাদিস আমাদের পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে। চুনাচে কিতাবে লেখে তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রহিমাহুল্লাহ, উনি বলেন আজও পর্যন্ত উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু আনহু 63 বছর বয়সে ইন্তেকাল করেন। আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামে একটা শহর আছে। এই মদিনাতুল আসিফিতে উকবা বিন নাফি' রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো আছে। কন্যা সুবহানাল্লাহ, এখনো তার কবরটা সেখানে আছে। কোথায় মক্কা মদিনা, কোথায় চীন? চীনে যায় দেখবেন নবীর সাহাবী উসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর চীনে এখনো পাওয়া যায়। 3 জন সাহাবী ব্যবসার উদ্দেশ্যে আর ধর্ম প্রচারের উদ্দেশ্যে চীনে যাইতেছিলেন। 2 জনের নাম পাওয়া যায় না, একজনের নাম বিশুদ্ধ রিওয়ায়াতে পাওয়া যায়। উসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো চীনে আছে। কোথায় মক্কা মদিনা, কোথায় তুরস্ক? তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, বর্তমান রাজধানী আনকারা। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলের জমিনে এখনো আবু আইয়ুব আনসারীর কবর আছে। সুবহানাল্লাহ। কোথায় মক্কা, কোথায় মিশর? মিশরে যায় দেখবেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো মিশরের জমিনে পাওয়া যায়। ইরাকে যায় দেখবেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো ইরাকের জমিনে পাওয়া যায়। কুফায় যায় দেখবেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কবর পাওয়া যায়। বসরায় যায় দেখবেন হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহুর কবর বসরার জমিনে এখন পর্যন্ত পাওয়া যায়। দামেস্কে যায় দেখবেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো দামেস্কের জমিনে পাওয়া যায়। মক্কা থেকে 90 কিলোমিটার দূর তায়েফ, জমিন থেকে 6000 ফিট উপরে পাহাড়। এই তায়েফের 6000 ফিট উপরে পাহাড়ের মধ্যে যায় দেখবেন লেখা বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর। ওই তায়েফের 6000 ফিট উপরে পাহাড়ি অঞ্চলে এখনো তার কবর পাওয়া যায়। যারা হজ করেছেন, ওমরা করেছেন, আমি নিজেও কয়েকবার
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারতের সুযোগ হয়েছে, তার মসজিদ আছে, ওই মসজিদে আমার নামাজ পড়ার সুযোগ হয়েছে। তো তায়েফের ৬,০০০ ফিট উপরে এখন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর খুঁজে পাওয়া যায়। শুধু তাই না, আরব সাগরের পার মাকামে ঈসে যায় দেখবেন, মাকামে ঈসে আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুর কবর এই আরব সাগরের পারে খুঁজে পাওয়া যায়। উহুদের ময়দানে হজরতে হামজা, হজরতে হানজালা সহ ৭০ জন সাহাবীর কবর এখন পর্যন্ত উহুদের পাহাড়ের পাশে পাওয়া যায়। সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন হজরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর এখনো সোমালিয়ার জঙ্গলের মধ্যে সাহাবীর কবর খুঁজে পাওয়া যায়। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম বাংলাদেশের সুনামগঞ্জের সাতক পর্যন্ত এসে পৌঁছেছে, আল্লাহর কসম বাংলার মানুষের সহ্য ক্ষমতা অনেক বেশি। দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতা কর্মীর উপরে জুলুম করা হয়েছে, মানুষ মেনে নিয়েছে, সহ্য করে নাই। জামাতের উপরে নির্যাতন করা হয়েছে, মানুষ মেনে নিয়েছে, সহ্য করেছে, কিছু বলে নাই। হেফাজতের উপর নির্যাতন করেছে, মেনে নিয়েছে। মোদি বিরোধী আন্দোলনের নামে ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা হয়েছে, সব মেনে নিয়েছে। কিন্তু বাংলার জমিনে যদি ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র করা হয়, আল্লাহর হাবিবকে যদি গালি দেওয়া হয়, বাংলার মানুষ সব নির্যাতন সহ্য করবে। ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আগেও সহ্য করে নাই, এখনো করতেছে না, ভবিষ্যতেও ইসলাম বিরোধী কোনো শক্তিকে মানুষ সহ্য করবে না, সহ্য করবে না, সহ্য করবে না। মোহতারাম সামেঈন, আমি শুধু দুইটা জিনিস আপনাদেরকে বললাম। সাহাবায়ে কেরাম ধর্মের জন্য কি কষ্ট করছেন, আর আমাদের উপমহাদেশের যুবকরা দেশের জন্য কি পরিমাণ কষ্ট করছেন। ৪২৫ বছরের ইতিহাস আর ১৪০০ বছরের সংক্ষিপ্ত কিছু ইতিহাস দুই পাশে আপনাদেরকে রাখলাম। আমাদের দেশের যখন প্রয়োজন হবে, আমাদের ধর্ম রক্ষার যখন প্রয়োজন হবে, কে সিএনজি চালক, কে দোকানদার, কে চাওয়ালা, কে ঝালমুড়িওয়ালা, কে ফুচকাওয়ালা, কে বেকার, কে রিক্সাওয়ালা, কে আলেম, কে খতিব, কে ইমাম, কে মাঝি, কে দৈনিক শ্রমিক, এগুলা দেখার সময় নাই। মুসলমান যদি এখন পর্যন্ত হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, বুকে বুক রেখে, বুকে সাহস রেখে যদি রাজপথে নামে, আল্লাহর কসম, আল্লাহর উপর যদি ভরসা থাকে, পৃথিবীর কোনো পরাশক্তি নাই, মুসলমানদেরকে তারা পরাজিত করতে পারবে না, করতে পারবে না। আমি সহজ ভাষায় বলি, বাংলাদেশের মানুষদেরকে উস্কায়া কোনো লাভ নাই। বাংলাদেশের সমস্ত মানুষ যদি ভারতের বিরুদ্ধে দাঁড়ায় যায়, ভারতের বিরুদ্ধে যদি দাঁড়ায় যায়, দিল্লির সংসদের মধ্যে তার কালিমার পতাকা উড়াতে পারবে, কালিমার পতাকা উড়াতে পারবে। সেই শক্তি, সেই ভরসা, সেই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের আছে না নাই? কথা কন, আছে না নাই? এবার আমার মূল কিছু কথা শোনেন। আমাদের জীবনে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিভিন্ন সময়ে আমাদের উপরে বিপদ আপদ নানানভাবে আসবে। আল্লাহ বলেছেন দুইটা কাজ করবা। কয়টা কাজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করবা, সবর করবা, সবর, ধৈর্য। আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পছন্দ করেন। আর নামাজের মাধ্যমে, দুয়ার মাধ্যমে সাহায্য চাইব কার কাছে? কথা কন, কার কাছে? মানুষের উপরে যেই সমস্ত বিপদ আল্লাহ দিয়ে থাকেন, রোগ বালাই হতে পারে, অসুস্থতা হতে পারে, ঋণ হতে পারে, রোড গার্ডের অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো বিপদ আপদ দিয়ে থাকেন। এই বিপদ আপদের মুহূর্তে আমাদের করণীয় কাজ 10টা। বলেন কয়টা? বলেন কয়টা? আমি 10টা কাজ খুব সংক্ষেপে বলি, একটু মনোযোগের সাথে আমলের নিয়তে আমার বাকি কথাগুলো শুনবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কথা কন, রাজি আছি না ইনশাআল্লাহ? 1 নাম্বার কথা, আল্লাহ মানুষকে যে বিপদ দেন, এই বিপদের মাধ্যমে প্রত্যেকটা বিপদে আল্লাহ মানুষকে এক একটা পুরস্কার দিয়ে থাকেন। কোন সুবহানাল্লাহ। কি কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আবু দাউদ শরীফের 2399 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم বলেন, ما يزال البلاء بالمؤمن والمؤمن في نفسه وولده وماله। কোনো মানুষের জীবনে যদি বিপদ আপদ লেগেই থাকে, একটার পরে একটা বিপদ আছে, পোলা অ্যাক্সিডেন্ট করছে, অমুক জায়গায় দোকানে চুরি হয়েছে, অমুক অসুস্থ, অমুক মারা গেছে, নানান রকমের বিপদ আপদ কিছু মানুষের পরিবারে বারবার লাইগেই থাকে। এমন বহু পরিবার আছে না নাই? একটা ছেলে অসুস্থ, একটু সুস্থ হয়েছে, আর একটা অসুস্থ, ওইটা সুস্থ হইতে না হইতে আর একটার পাও ভাঙিয়ে গেছে। নানান রকমের পেরেশানি নিয়ে যারা দিনকাল কাটায়, নবীজি বলেন, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খতিআ, যাদের উপরে আল্লাহ নিয়মিত বিপদ দিবেন, এই বিপদের মুহূর্তে যারা ধৈর্য ধারণ করবে, মরণের পর তার সমস্ত গুনাহ মাফ করে নিষ্পাপ অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। বহুত মানুষ দেখবেন 5 বছর যাবত অসুস্থ, ঘরে পড়ে রয়েছে, মরেও না, চলতেও পারে না, নিজেরও কষ্ট, পরিবারের সবার কষ্ট। এমন বহুত মানুষ আছে না নাই? 5 বছর 6 বছর ঘরে পড়ে রয়েছে। নবীজি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, কোন মুমিন মুসলমানের উপরে যদি বিপদ লম্বা হয়, ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি, নিজের জীবনে বিপদ, পরিবারের উপর বিপদ, টাকা পয়সার উপর বিপদ, এই বিপদে ধৈর্য ধরো, হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া মা আলাইহি খতিআ, তার জীবনের সবগুলা গুনাহ মাফ করায়া নিষ্পাপ বানায় আল্লাহ তাকে তার কাছে নিয়ে যাবে। এই জন্য লম্বা সময় অসুস্থ থাকলে মনে করবেন হয়তো তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করতেছেন, অথবা তার মর্যাদা আল্লাহর কাছে আল্লাহ বুলন্দ করতেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার জন্য এই মর্যাদা বরাদ্দ করেছেন যে তাকে আমি এই সম্মান দিব, কিন্তু তার আমল কম, সে এই আমল দ্বারা এই মর্যাদা পাওয়ার উপযুক্ত না। তো কি করবে? আল্লাহ দিছে অসুস্থ, হ্যাঁ কষ্ট করো, এই কষ্টের বিনিময়ে আমি তোমাকে সেই মর্যাদার মালিক বানায় দিব। কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ফায়সালা। এই জন্য বিপদে আমরা হতাশ হব না, ধৈর্য ধারণ করে ভরসা করব কার উপর। এবার আর একটা হাদিস আমি আপনাদের শোনাই, তিরমিজি শরীফের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাকামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম্মি ইউহাম্মুহু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতি। কোনো মুমিনের জীবনে রোগ ব্যাধি, দুঃখ কষ্ট, বালা বিপদ আপদ মুসিবত, সামান্য কোনো পেরেশানি যদি কারো জীবনে আসে, ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতি, এই সামান্য পেরেশানির বিনিময়েও আল্লাহ তার জীবন থেকে একটা গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, বিপদের কারণে আল্লাহ মানুষের মর্যাদা বাড়ায় দেয়। কোন সুবহানাল্লাহ। বিপদে পড়ছে তো বিপদের কারণে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। যেমন একটা হাদিস আমি আপনাদের শোনাই, মুসলিম শরীফের 5661, 5648 নম্বর হাদিস। 2টা হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم وهو في مرضه। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি একবার নবীজির কাছে আসলাম যখন নবীজি অসুস্থ। বলেন সুস্থ না অসুস্থ? অসুস্থ নবীজি, আমি নবীজিকে দেখতে গেছি। যাওয়ার পর ফামাসিস্তুহু, আমি নবীজির কপালে হাত দিলাম। কপালে হাত দিয়ে দেখি ওয়াহুয়া ইউআকু আকাং শাদীদা, নবীজির গায়ে অনেক জ্বর। আমাদের সমাজের মানুষের গায়েও জ্বর হইলে কপালে হাত দেয় যে জ্বর কম না বেশি, কথা ঠিক আছে না? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীজির কপালে হাত দিয়ে দেখি অনেক জ্বর। আমি জিজ্ঞাসা করলাম,
ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা। নবীজি আপনার গায়ে দেখি অনেক জ্বর, এত জ্বর আপনার? নবীজি উত্তর দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ ইন্নী লাউআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। তোমাদের মধ্যে দুইজন ব্যক্তির যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একাই দুইজনের সম পরিমাণ জ্বর হয়। আমাদের একজনের যেই পরিমাণ জ্বর হয়, যেমন কষ্ট হয়, দুইজনের জ্বর যদি একজনের গায়েই হয়, কষ্টটা কম না বেশি? বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন, জালিকা আন্না লাকা আজরাইন। নবীজি এই জন্য কি আল্লাহ আপনাকে বেশি সওয়াব দেন? নবীজি বললেন, জালিকা কাযালিক, হ্যাঁ আমার কষ্ট বেশি হয়, এই জন্য আল্লাহ আমাকে মর্যাদাও তোমাদের চাইতে বাড়াইয়া দেন। তো বিপদে ধৈর্য ধারণ করলে মর্যাদা বাড়াইয়া দেন কে? বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেন। 4 নাম্বার কথা, বিপদ মাঝে মধ্যে জান্নাতে যাওয়ার কারণ হয়। কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস। এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমাদের অনেক মানুষের জীবনের বাস্তবতার সাথে হাদিসটা মিলবে। তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু সিনান, তিনি তাবেঈ, সাহাবী না। তিনি বলেন, আন আবি সিনানিন ক্বাল, আবু সিনান বলেন, ইন্নী দাফানতু ইবনি সিনানা, আমি আমার সন্তান সিনানকে যখন দাফন করলাম। বলেন, সন্তান বাবাকে দাফন করছে না বাবা সন্তানকে দাফন করছে? তো বাবা যদি সন্তানকে দাফন করে, বাবার আগে যদি সন্তান মারা যায়, বিষয়টা অনেক সহজ না কঠিন? কঠিন। এটা আমি আপনি বুঝবো না, ওই বাবা বুঝবে, যেই বাবার ছোট একটা সন্তান মারা গেছে আর ওই বাবা নিজের সন্তানকে দাফন করছে, এটা কতটা কষ্টের ওই বাবা সঠিক বুঝতে পারবে। তো তিনি বলেন, আমি যখন আমার সন্তান সিনানকে দাফন করলাম, ওয়া আবু তালহাতাল খাওলানী জালিসুন আলা শাফিরিল কবরি, ওই সময়ের একজন বিখ্যাত আলেম আবু তালহা আল খাওলানী, তিনি আমার সন্তানের কবরের পাশে বসা। ফালাম্মা আরাদতুল খুরুজ, আমি যখন কবর থেকে উঠে আসার চেষ্টা করলাম, আখাযা বিয়াদি, এই আলেম আমার হাত ধরলেন। আমি আমার সন্তানকে কবরে রাইখা যখন কবর থেকে উঠে আসব, আবু তালহা খাওলানী আমার হাত ধরে বললেন, আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, আবু সিনান, আমি কি তোমার একটা সুসংবাদ দেই? আমার সন্তানকে মাত্র কবরে রাখলাম, তিনি বলে আমি সুসংবাদ দেই। ফাকুলতু বালা, আমি বললাম হ্যাঁ, আপনি আমারে একটা সুসংবাদ দেন। তিনি বলেন, ইজা মাতা ওয়ালাদুল আবদি সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজিকে বলতে শুনেছি, শোনো, ইজা মাতা ওয়ালাদুল আবদি, কোন মানুষের যখন সন্তান মারা যায়, ইয়াকুলুল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, কবাসতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানদারে নিয়ে আইছো? ফায়াকুলুনা নাম, ফেরেশতারা জবাব দিয়ে বলে, হ্যাঁ, আপনার বান্দার সন্তানকে আমরা নিয়ে আসছি। আবারও আল্লাহ প্রশ্ন করেন, কবাসতুম সামারাতা ফুআদিহি, তোমরা তো তার কলিজার টুকরাটারে ছিনায় নিয়ে আসছো। ফেরেশতারা বলেন, হ্যাঁ আপনি বলছেন, আমরা আপনার বান্দার কলিজার টুকরা ছিনায় নিয়ে আসছি। এবার আল্লাহ বলেন, ফামাযা ইয়াকুলু আবদি, আমার বান্দা তখন কি বলছে? তার সন্তান যখন মারা গেছে, তার কলিজার ধন সে হারাইছে, আমার বান্দা তখন কি কইছে? ফেরেশতারা জবাব দিয়ে বলেন, হামিদাকা ওয়াস্তারজা, সে বলছে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট, আপনি যা করছেন আলহামদুলিল্লাহ, মাইনা নিছে। ওয়াস্তারজা, এবং বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, আমরা ফিরেও যাব আল্লাহর কাছে। এই কথা বলে নিজের সান্ত্বনা দিছে। আল্লাহ আপনার প্রশংসা করছে, আপনার ব্যাপারে মন খারাপ করে নাই। বলেন, আমার সন্তান মারা গেলে আমি আল্লাহর প্রতি মন খারাপ করে কোনো লাভ আছে?
না, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এই কথা বলছে। আল্লাহ বলেন এত বড় কথা, আমার প্রতি মন খারাপ করে নাই? কয় না। শোনো, ইবনু লিআবদি বাইতাং ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদি, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দাও, ওই ঘরটাকে বাইতুল হাম, প্রশংসার ঘর নাম দিয়ে দাও। নাম দাও প্রশংসার ঘর। প্রশংসা, সে প্রশংসা করছে তার সন্তান মারা যাওয়ার পরেও, বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। নিজের এই কথা বলে যে সান্ত্বনা দিছে, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেন। সুবহানাল্লাহ। তো সন্তান মারা গেছে, একটা বিপদ, ধৈর্য ধারণ করছে, এই বিপদের কারণে আল্লাহ তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটা হাদিস আমি আপনাদের শোনাই, মুসলিম শরীফের 6596 নম্বর হাদিসের বর্ণনা এবং 95 নম্বর হাদিসের বর্ণনা, দুইটা হাদিস একসাথে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হাসান রহিমাহুল্লাহ। তিনি বলেন, ওয়ান হাসান রহিমাহুল্লাহু ক্বাল, হযরত হাসান বলেন, কুলতু লি আবি হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ইন্নাহু কদ মাতালি ইবনান, আবু হুরায়রা আমার 2জন সন্তান মারা গেছে। কয়জন? এক তাবেঈ আবু হুরায়রার কাছে যায় বলতেছেন, আবু হুরায়রা আমার দুইটা সন্তান মারা গেছে। ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাদিসিন তুতাইয়িবু বিহা আনফুসানা আন মাউতানা, তুমি কি আমাকে নবীজির কোনো হাদিস শোনাইতে পারবা যে হাদিস শুনলে আমার আত্মাটা ঠান্ডা হবে? আমার 2 সন্তান তো মারাই গেছে, এমন কি কোনো হাদিস আছে যেটা শুনলে আমার আত্মাটা একটু শান্ত হবে? আবু হুরায়রা বললেন, হ্যাঁ, আমি তোমার একটা হাদিস শোনাই। কই বলো। এবার আবু হুরায়রা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, সিগারুহুম দাআমিসুল জান্নাহ, যেই মানুষদের ছোট বাচ্চা মারা যায় তারা ধৈর্য ধারণ করে, এই ছোট বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতের প্রজাপতি বানায়া দেয়। সিগারুহুম দাআমিসুল জান্নাহ, জান্নাতের যে প্রজাপতিগুলা ফুলে ফুলে উড়বে, এই ছোট বাচ্চাদেরকে আল্লাহ জান্নাতের প্রজাপতি বানায় দিব। সুবহানাল্লাহ। শুধু এটা না, নবীজি বলেন, ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও ক্বালা আবাওয়াইহি, এই ছোট বাচ্চাগুলা কিয়ামতের দিন তার মা বাবার সাথে সাক্ষাৎ করবে। ওয়া ইয়াখুযু বিয়াদিহি আও ক্বালা বিসাওবিহি, এই ছোট বাচ্চা তার বাবার হাত ধরবে আর মার কাপড় ধরবে। বাবার হাত ধরবে, মার কাপড়ের আঁচল ধরবে ছোট বাচ্চা। এরপরে আবু হুরায়রা বলেন, কামা আখুযু আনা বিসনিফাতি সাউবিকা হাযা, আমি যেমন তোমার কাপড়ের আঁচল ধরলাম। এই কথা বইলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত হাসানের কাপড়ের আঁচল ধরছে। মনে করেন সভাপতি সাহেব, মাশাআল্লাহ, আবু হুরায়রার কাপড়ের আঁচল ধরে কয়, দেখো আমি যেমন তোমার কাপড়ের আঁচল ধরলাম, যাদের ছোট বাচ্চা মারা গেছে দুনিয়াতে, ওরাও আর মার কাপড়ের আঁচল ধরবে। ফালা ইয়াতানাহা আও ক্বালা ফালা ইয়ানতাহি হাত্তা ইউদখিলাহুল্লাহুল জান্নাহ ওয়া আবাহুল জান্নাহ, এই কাপড় টাইনা টাইনা তার মার আর বাবার হাত ধরে ধরে এই ছোট বাচ্চা আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নবীজির হাদিস। এই জন্য বিপদের মুহূর্তে, প্রত্যেকটা বিপদে আমরা ধৈর্য ধারণ করে শুকরিয়া আদায় করব কার? কথা কন কার? হ্যাঁ, এই গেল 4 নম্বর কথা। 5 নম্বর, বিপদে ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন কে? আর একটা হাদিস মুসলিম শরীফের শোনায়, নবীজি বলেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, কিয়ামতের দিন আল্লাহ ওই মানুষদেরকে সবার আগে জান্নাতের দিকে ডাকবেন যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করছে। কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, প্রত্যেকটা বিপদে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে। 2 নাম্বার, বিপদের কারণে গুনাহ মাফ হয়। 3 নাম্বার, বিপদের কারণে মানুষের মর্যাদা বাড়ে। 4 নাম্বার, বহু বিপদের কারণে আল্লাহ মানুষকে জান্নাতের ফয়সালা করে দেয়। কোন সুবহানাল্লাহ।
5 নাম্বার, নিজের বিপদে ধৈর্য ধারণ করব। 6 নাম্বার, অন্যের বিপদে হাসাহাসি করব না। বলেন ইনশাআল্লাহ। অনেক মানুষ দেখবেন একজন মানুষ বিপদে পড়লে নিজেরা খুশি হয়, ভালো হয়েছে, এরকম হিংসাত্মক মনোভাব সমাজের বহু মানুষের মধ্যে আছে না নাই? কথা কন, আছে না নাই? অভাব নাই। মুসলিম শরীফের বর্ণনা, অন্যের বিপদে হাসবেন না। নবীজি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দাখালা শাবাবুন আলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া হিয়া বিমিনা। কুরাইশ বংশের কিছু যুবক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে সাক্ষাৎ করতে গেলেন। তিনি তখন মিনায় অবস্থান করতেছিলেন, মিনাতে। ওয়া হুম ইয়াজহাকুন, এই যুবকরা খিলখিল করে হাসতেছে। আম্মা জান তাদের হাসির আওয়াজ শুনলেন, শুইনা জিজ্ঞাসা করলেন, মা ইউজহিকুকুম, তোমরা কেন হাসতেছো? তোমাদের হাসির রহস্য কি? কিরে তোমরা হাসতেছো কেন? এটা জিজ্ঞাসা করলেন। এবার যুবকরা জবাব দিয়ে বলে, ফুলানুন খর্রা আলা তুনুবি ফুস্তাত ফাকাদাত আইনুহু আও উনুকুহু আন তাযহাবা। আম্মা জান, অমক একটা যুবক তাবুর রশির সাথে পা লাইগা পড়ে গেছে, তার চোখ আর ঘাড়ে খুব ব্যথা পাইছে, তো পড়ে গেছে যে, এটা দেখে আমরা হাসতেছি। আমাদের সমাজে বহু মানুষ সড়কে রাস্তাঘাটে বৃষ্টির দিনে একটু পিছলা পড়ে গেলে অন্য মানুষ খিলখিল করে হাসে। কথা কন। সাইকেল চালায়া যাইতেছে, হঠাৎ সাইকেলটা পড়ে গেছে চিলিপকাইটা, তো মানুষ খিলখিল করে হাসে। এটা ঠিক না। আম্মা জান আয়েশা বললেন, এক ব্যক্তি পড়ে গেছে তাবুর রশির সাথে পা লাগায়, আর তুমি হাসতেছো। তোমরা শোনো, ফালা তাযহাকু, তোমরা অন্যের বিপদে হাসবা না। ফাইন্নী সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, কারণ আমি আল্লাহর নবীকে বর্ণনা করতে শুনেছি, মা ইউসাবুল মুমিনা শাওকাতুন আযান ফামা ফাওকাহা ইল্লা হুত্তাত বিহি খতিয়াতুহু ওয়া রুফিয়াত বিহি দারাজাতুহু। কারণ একজন মানুষের জীবনে যদি অল্প সামান্য পরিমাণ কোনো বিপদ আসে, এই বিপদের মাধ্যমে আল্লাহ তার জীবনের একটা গুনাহ মাফ, একটা মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। যদি পায়ের মধ্যে একটা কাটা বিন্দে, একটা ঝাড়ুর শলা বেঁধে, টাইলসের একটা কোনা ঢোকে, এটার কারণে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে। কোন সুবহানাল্লাহ। এই গেল 6 নম্বর কথা। 7 নম্বর কথা, বিপদে পড়লে আমি আপনি কি পড়ব? বিপদে পড়লে আমরা পড়ব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো আমরা সবাই আল্লাহর জন্য। বলেন, আমরা সবাই কার জন্য? মরণের পর আল্লাহর দিকেই ফিরে যাব। বলেন, কার দিকে ফিরে যাব? এরপরে আর একটা হাদিস, একটা রেওয়ায়েতে একটা অংশ বেশি আসছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা। এই কথা যে বলবে, আল্লাহ মুসিবতে আমাকে ধৈর্য দিয়েন, এর চাইতে উত্তম কিছু আমারে দিয়েন, এই কথা বলে যে দোয়া করবে, আল্লাহ এই বিপদের চাইতে উত্তম জিনিস তাকে দান করবে। কোন সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের শোনাই, 5-10 মিনিটের মধ্যে এই কথাগুলো শেষ করব। আমি আপনাদেরকে আজকে 3টা দোয়া শিক্ষা দিব বিপদ থেকে বাঁচার জন্য। কয়টা? এই 3টা দোয়া একটু জরুরি। শেষ মুহূর্তে এই 3টা দোয়া নিয়ে বাড়িতে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজির একজন স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, উম্মে সালামা তিনি বলেন, লাম্মা মাতা আবু সালামা, আমার স্বামী আবু সালামা যখন মারা গেলেন, ওয়া কানা মিন খিয়ারিল মুসলিমিন, তিনি অনেক ভালো মানুষ ছিলেন। স্বামী মারা গেছেন, স্ত্রী বলতেছেন, আমার স্বামী যেদিন মারা যান, আরে আমার স্বামী সব মুসলমানদের মধ্যে খুব ভালো একজন মানুষ ছিলেন, এই কথা বলতেছেন। ফাকুলতু, আমি ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে বললাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বললাম যে আমরা আল্লাহর জন্য, সবাই তো আল্লাহর দিকে ফিরে যাব, আল্লাহ এই মুসিবতে আমাকে ধৈর্য দিয়েন, উত্তম কিছু দান করেন। এই দোয়া আমি আল্লাহর কাছে করলাম, মুসিবতে ধৈর্য দিয়েন, উত্তম কিছু আমারে দিয়েন। এই দোয়া যখন করলাম, ইদ্দত শেষ হয়ে যাওয়ার 7 দিন পরে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিলেন। বলেন, আবু সালামা
তার চাইতে নবীজি বড় এবং উত্তম কিছু কিনা? অবশ্যই, অবশ্যই উত্তম। তো বিপদে ধৈর্য ধারণ করছে, এই দোয়া পড়ছে, আল্লাহ উত্তম কিছু তাকে দান করছেন। কোন সুবহানাল্লাহ। তা আমরা বিপদে এই দোয়া পড়ব। আর একটা কথা, বিপদে না পড়ার জন্য অগ্রিম কিছু সেফটি মেনটেন করা। নবীজি বলেন, মাইয়াকুল হিনা খরাজা মিন বাইতিহি, যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়বে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনটা কথা বলেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তিনটা কথা বইলা যে ঘর থেকে বের হবে, ইল্লা উকিতা ওয়া উফিতা ওয়া হুদিতা, মানুষের ক্ষতি থেকে, জিন্নাতের ক্ষতি থেকে আল্লাহ এই ব্যক্তিকে হেফাজত করে নেন। এবং সে যেই মাকসাদে ঘর থেকে বের হয়, আল্লাহ ওই মাকসাদে তাকে সফলতা দান করে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায়, বাহিরে বেড়াইতে যায়, আব্বা আম্মার লগে বাহিরে মার্কেটে যায়, বাজারে যায়, আপনারা এই ছোট দোয়াটা পয়রা বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আল্লাহর নামে বের হইতেছি, আল্লাহর উপর ভরসা করি, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার একমাত্র মালিককে। এই তিনটা কথা বইলা আপনার বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন। পরে মানুষের ক্ষতি, শত্রুর শত্রুতা, জিন্নাতের ক্ষতি, এবং যেই উদ্দেশ্যে বের হইতেছে ওই উদ্দেশ্যে সফলতা দান করবেন কে? যেমন ছোট বাচ্চা পরীক্ষা দিতে যাইতেছে, তা আপনি এই দোয়াটা পরে ফু দিয়ে দেন, ওর রেজাল্ট ভালো করে দেওয়ার মালিক কে? রোগী অসুস্থ অবস্থায় ঘর থেকে যাইতেছে, আপনি এই কথা বলে ফু দিয়ে দিলেন। স্বামী ডিউটিতে যাইতেছেন, আপনি পয়রা ফু দিয়ে দিলেন। বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি এই দোয়াটা অনেক কঠিন? কথা কন, অনেক কঠিন না। সিএনজির যে সমস্ত ড্রাইভার ভাইরা আছেন, আপনারা প্রত্যেক দিন সিএনজি নিয়ে যখন রাস্তায় বের হইবেন, বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার এই গাড়িকে দুর্ঘটনার হাত থেকে হেফাজত করার মালিক কে? দোকানটা যখন রাত্রে বন্ধ করেন, এই দোয়াটা পয়রা বন্ধ করেন। চুরির হাত থেকে দোকানের মালামাল হেফাজত করার মালিক কে? এই জন্য সবসময় আমরা ঘর থেকে যখন বের হব, দোকান থেকে যখন বের হব, গাড়ি রিক্সা নিয়ে যখন বের হব, এই সত্য দোয়াটা পড়ে বের হব। বলেন ইনশাআল্লাহ। দোয়াটা কি বলেন? মাশাআল্লাহ, সহজ না? কিও সহজ না? তাহলে 5 নাম্বার বিপদে ধৈর্য ধরবো, 6 নাম্বার অন্যের বিপদে হাসবো না, 7 নাম্বার নিজের বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। 8 নাম্বার কথা, বিপদে না পড়ার জন্য আমরা এই দোয়া পড়ব, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ? এই দোয়াটা মনে থাকবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে দোকানের সামনে লিখে দিবেন, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই কথাগুলো লিখে দিবেন। তাইলে মানুষের বদ নজর থেকে আল্লাহ আপনার প্রতিষ্ঠান, আল্লাহ আপনার জমি, বাসা, বাড়ি, দোকান, গাড়ি, এগুলো আল্লাহ হেফাজত করবে। মানুষের বদ নজর মারাত্মক। ভালো ব্যবসা চলতেছে, কার নজর লাগছে? একের পর এক লস যাইতেছে। গাড়িটা সুন্দর চলতেছিল, একের পর একটা দুর্ঘটনা ঘটতেছে, হোমানে দুর্ঘটনা ঘটতেছে। একদিন সকেট জাম্পার যায়, একদিন সিপি জয়েন্ট যায়, একদিন চাক্কা গেছে, একদিন ব্রেক গেছে, একদিন ব্রেক অয়েল গেছে, একদিন গিয়ার বক্স গেছে। হাজার রকমের অসুবিধা আছে না নাই? কেন? খোঁজ নিয়ে দেখবেন, কোনো কারণ নাই। সাথের গাড়িগুলো সবটি টায়ার চাক্কা ঠিক আছে, আপনার 4টে পাল্টাইছেন, তারপরে আবার পাল্টানোর সময় আয়া পড়ছে। এমন ধস নামতেছে, কারণ কি? নবীজি বলেন, আল আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা লা সাবাকাতহুল আইন। মানুষের বদনজর এত মারাত্মক, ভাগ্য অতিক্রম করে যদি কোনো মানুষ কিছু ক্ষতি করতে পারতো, বদনজর মানুষের ভাগ্য অতিক্রম করে তার ক্ষতি করতো। কন্নাউযুবিল্লাহ, কত মারাত্মক বদনজর। এই জন্য 3টা কথা বলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এই 3টার যে কোনো একটা কথা আপনার সিএনজির সামনে লেখা রাখবেন, পিছনে লিখে দিবেন।
যখন মানুষ দেখবে মাশাআল্লাহ লেখা, আলহামদুলিল্লাহ লেখা, বারাকাল্লাহ লেখা, এই কথা যখন মুখ দিয়ে আসবে, ওই মানুষের বদনজর কোনো কাজ করবে না। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইযা রাআ আহাদুকুম মিন আখিহি মা ইউজিবুহু ফালইয়াদউ লাহু বিল বারাকা। কোন মানুষ ভালো কিছু দেখলে বরকতের দোয়া করবা, বদনজর থেকে আল্লাহ হেফাজত করবেন। দোকানের মধ্যে লেখা রাখবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। যখন মানুষ ঢোকে চোখের সামনে লেখা রাখবেন মাশাআল্লাহ। এই জন্য সৌদি আরবের অধিকাংশ বাড়িতে লেখা হাযা মিন ফাজলি রব্বি, এটা আমার আল্লাহর দেওয়া জিনিস, আমার কিচ্ছু না। মানুষ যখন এটা পড়ে, ওই বদনজর থেকে ওই বাড়িকে হেফাজত করেন কে? এই জন্য সিএনজির সাথে এই লেখাটা লিখবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এই তিনটার যে কোনো একটা কথা 20 টাকা খরচ করে লিখবেন। কথা বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আপনার এই ছোট্ট রিজিকের যে ছোট্ট বাহন, এটাকে হেফাজতের মালিক কে? ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3টা কথা কয়ে বের হইবেন, আর সিএনজিতে এটা লাগাইবেন। ছোট বাচ্চা বের হওয়ার সময় এটা বলে ফু দিবেন। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবেনি। 9 নাম্বার কথা, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করবেন যতটুকু পারেন। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলিম শরীফের বর্ণনা, নবীজি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত 2699 নাম্বার হাদিস, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিনকে একটা বিপদ থেকে উদ্ধার করবে, ওই ব্যক্তিকে আল্লাহ হাসরের মাঠে বিপদ থেকে উদ্ধার করে দিবেন। ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যেই ব্যক্তি গরিব মানুষের সাথে দুনিয়াতে ভালো ব্যবহার করবে, গরিব অসহায় মানুষ, তার সাথে শক্ত ব্যবহার করে নাই, 500 টাকা নিছে আপনার কাছে কর্জ, শুক্রবারে দেওয়ার কথা, কোনো কারণে দিতে পারে নাই, আসলেই পারে নাই, আপনি চাইলে তার সাথে খুব খারাপ ব্যবহার করতে পারেন, আপনার সেই অধিকার আছে, কিন্তু আপনি কইরেন না। আপনারা যদি 2 টাকা বেশি দিয়া থাকেন, দিছেন কে? ওই লোকটারে যদি গরিব বানাইয়া থাকেন, ওই লোকটারে গরিব বানাইছেন কে? এই কথাটা সবসময় মাথায় রাখবেন। মানুষের লোকে খারাপ ব্যবহার করবেন না। নবীজি বলেন, যেই ব্যক্তি গরিব মানুষের সাথে ভালো ব্যবহার করে, সহজ আচরণ করে, অধিকার আছে তারে 2টা থাপ্পড় দেওয়ার, কিন্তু দেয় না। অধিকার আছে ওর গলায় ধরে জিজ্ঞাসা করা, কিরে টাকা দিলি না কিনলে? মান কতালাল ওয়াজিগা ফি আউয়ালি মাররাতিন কুতিবাত লাহু মিয়াতু হাসানা। যেই ব্যক্তি একটা টিকটিকি একবারই মারবে, তার আমল নামায় আল্লাহ 100টা নেকি দান করে দেয়। কি মারবে? চিপকিলি, উর্দুতে বলে, ঠিক আছে না, চিপকিলি, আর বাংলাতে বলে টিকটিকি। কি? মান কতালাল ওয়াজিগা ফি আউয়ালি জারবাতিন কুতিবাত লাহু মিয়াতু হাসানা। যে ব্যক্তি একটা টিকটিকি একবারই দিয়ে মারবে, তার আমল নামায় আল্লাহ 100টা নেকি দিবেন। বুখারীর হাদিস। ওয়ামান ফিস সানিয়া দুনা যালিকা ওয়ামান ফিস সালিসা দুনা যালিকা। যে 2 বারি দিয়ে মারবে, হ্যাঁ আল্লাহ আর একটু কম নেকি দিবেন। যে 3 বারিতে মারবে, তারে আল্লাহ আর একটু কম সব দিবেন। কই কেন? টিকটিকি মারলে 100 নেকি। বুখারীর হাদিস, নবীজি বলেন, ফা ইন্নাহু কানা ইয়ানফুখু আলা ইব্রাহিম। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইতেছিল, কাঠের মধ্যে আগুন ধরাইতেছে, আগুন ধরে না, তখন টিকটিকি গিয়ে ফু দিছিল, আগুনটা জ্বলেনি। অনেক সময় আগুন না জ্বললে মা বোনেরা ফু দেয়, কথা কন। এই টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ফু দিছিল জ্বালানোর জন্য। বলেন জ্বলছিল? তার ফুতে কি আগুন জ্বলছে? অন্য কোনো কারণে জ্বলতে পারে, কিন্তু টিকটিকির ফুর কারণে আগুন জ্বলে নাই। সে ওই নমরুদের পক্ষে দাঁড়াইছে। কিয়ামত পর্যন্ত এই টিকটিকিকে একবারিতে মারলে 100 নেকি দান করবেন কে? জ্বলে নাই, কাজ হয় নাই, তারপরে পক্ষ নিছে। পক্ষ নেওয়ার কারণে তার ব্যাপারে এই ঘোষণা আসছে ইসলামে। আর নবীজি বলেন, ওয়ালা তাকতুলুদ দাফাদিয়া, তোমরা ব্যাং মারবা না। ব্যাং আছে না? ফা ইন্না নাকিকাহা তাসবিহ। কারণ ব্যাং যে আওয়াজ করে, সে আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। ফা ইন্না নাকিকাহা তাসবিহ। ব্যাঙের আওয়াজটা হলো আল্লাহর জিকির, ব্যাং মারবা না। শোনো, যখন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, এই ব্যাং ওই আগুনের মধ্যে দিয়ে গিয়া পেশাব করে দিছিল আগুনটা নিবানোর জন্য। এই জন্য দেখবেন ব্যাং কিছু, সব ব্যাং না, আবার ঘরের মধ্যে যে ব্যাং থাকে এটাকে বলে কটা ব্যাং, কেউ বলে কুনি ব্যাং। আপনাদের এলাকায় ঘরের ব্যাং রে কি কয়?
গড়ব্যাঙ্গা, যেটার পিঠ একটু ফোটা ফোটা থাকে, মসৃণ না, এটা কি কয়? ঘর ব্যাং। কেমন যেন সে আগুনে পুড়ছে, আগুনে পুড়া গেলে যেমন গায়ের চামড়া ফুটি ফুটি ফসকা ফসকা পরে থাকে, এই ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে গিয়ে পেশাব করে দিছে। পেশাব করে বের হওয়ার কারণে তার গায়ের মধ্যে আগুনের ফসকা পড়ে গেছে। এই জন্য নবীজি বললেন তোমরা ব্যাং মারবা না। বলেন পেশাব করার কারণে কি আগুন নিভছে? টিকটিকির ফু দেওয়ার কারণে আগুন জ্বলছে? শুধু পক্ষ নিছে। উনি বলছে আমি নমরুদের পক্ষে, উনি বলছে আমি ইব্রাহিমের পক্ষে। একজনকে মারা সওয়াব, আর একজনকে মারা নিষেধ। আমার আপনার 50 টাকা দিয়ে কোনো বিপদগ্রস্ত মানুষের ব্যাপক উপকার না হোক, আপনি বিপদগ্রস্ত মানুষের পক্ষে দাঁড়াইবেন। আপনার পক্ষে দাঁড়াইবেন কে? কথাটা বুঝছেননি সবাই? এই কথাটা বুঝছেননি সবাই? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আর শেষ কথা, সর্বশেষ বিপদে আমরা ডাকবো, স্মরণ করব, দোয়া করব, ডাকবো কাকে? আম্মা ইউজিবুল মুজতাররা ফায়াকশিফুস সু। মানুষ যদি দুনিয়ার সব মানুষের কাছ থেকে মুখ ফিরাইয়াও নেয়, কেউ তারে সহযোগিতা করে নাই, নিরুপায় হইয়া কোনো ব্যক্তি যদি আল্লাহরে ডাক দেয়, ওই নিরুপায় ব্যক্তির ডাকেও আল্লাহ সাড়া দিয়ে দেয়। 10টা কথা বললাম। 1, বিপদের মাধ্যমে আল্লাহ মানুষকে পুরস্কার দেয়। 2, বিপদের কারণে মানুষের গুনাহ আল্লাহ মাফ করেন। 3, বিপদের কারণে আল্লাহ মানুষের মর্যাদা বাড়াইয়া দেন। 4, বিপদের কারণে আল্লাহ মানুষকে জান্নাতের ফয়সালা করে দেন। 5, নিজের বিপদে ধৈর্য ধারণ করব। 6, অন্যের বিপদে হাসাহাসি করব না। 7, নিজে বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়া পড়ব। গেল 7। 8, বিপদ থেকে বাঁচার জন্য বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ব। 9, অন্যের বিপদে যতটুকু পারি সহযোগিতা করব। 10, যখন এমন বিপদ দেখব দুনিয়ার কেউ আমার পাশে নাই, ওই সময় আল্লাহর প্রতি ভরসা নিয়ে দোয়া করব, ওই বিপদ থেকে, বিপদে যিনি ফালাইছেন ওই বিপদ থেকে উদ্ধার করতে পারেন কে? তাহলে আমাদের জীবনে অনেক বিপদ আপদ আসবে, বাঁচার জন্য বিপদে পড়ে গেলে কি দোয়া করব? আমি আপনাদের 2টা কথা বললাম। প্রত্যেক দিন ঘর থেকে বের হওয়ার পরে, গাড়ি স্টার্ট করার আগে আমরা এই দোয়াটা পড়ব, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? ছোট বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন, আর দোকানদার গাড়ির মধ্যে লেখা রাখবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। 3টার যে কোনো একটা কথা লেখা রাখবেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ বলেন অবাশশিরিস সাবিরিন, নবী আপনি যারা ধৈর্যশীল তাদেরকে, ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দেন। আল্লাযীনা ক্বালু ইযা আসাবাতহুম মুসিবা, যারা জীবনে বিপদ আসতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা যারা পড়ে, শোনেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের উপরে দয়া করব, তাদের উপর রহমত করব। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এই মানুষদেরকে আমি মরণ পর্যন্ত হেদায়েতের উপরে রাখবো। সুবহানাল্লাহ। তা আল্লাহ মানুষকে বিপদ দেন কেন? এই পরীক্ষা করার জন্য, যে বিপদে পড়ে আমার বান্দা কি অন্যদিকে চলে যায় না আমি আল্লাহরে স্মরণ রাখি। এই পরীক্ষাটা করার জন্য আল্লাহ মানুষকে বিপদ দেন। তো বলেন, বিপদে আমরা আল্লাহকে ভুলে যাব না আল্লাহকে স্মরণ করব? আল্লাহকে স্মরণ করব। তাইলে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন কে? সব সময় আল্লাহর উপর ভরসা করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ যে কথাগুলো বললাম, সবার আগে আমি গুনাহগার রে, এরপরে আমাদের সবাই রে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।